আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1040 ডিপ 2 এর প্রবলেমে সাবমিশন ইজ অল ইউ নিড এই প্রবলেমটি নিয়ে। তো এই প্রবলেমে একটা মাল্টিসেট দেওয়া থাকবে। আমি যে কোনো সংখ্যক অপারেশন করতে পারবো। তো প্রতিটা অপারেশনে যে কোনো একটা সাবসেট চুজ করতে পারবো। চুজ করার পর ওই সাবসেটে যতগুলো ভ্যালু থাকবে সেগুলোর সাম আমার অ্যান্সারের মধ্যে স্টোর করে থাকবে। আর ইনিশিয়ালি আমার অ্যান্সার 0 থাকবে। অ্যান্সার বলতে ওটা আমার স্কোর হয়ে যাবে আর কি। আর একটা অপারেশন করতে পারি যেটা হচ্ছে যে ওই সাবসেটের মধ্যে মেক্স যে এলিমেন্টটা আছে সেটাকে আমি আমার অ্যান্সারের মধ্যে স্টোর করে রাখবো। আর প্রতিটা অপারেশনের শেষে আমি যেই সাবসেটকে চুজ করছি সেটাকে ডিলিট করে দেবো। তো এভাবে যতগুলো যতগুলো অপারেশন পসিবল, তো সবগুলো অপারেশন করার পর আমার যেটা অ্যান্সার হবে সেটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। এটাই হচ্ছে প্রবলেমের মূল কাজ আর কি। তো যেমন শুরুতে আহ, দুইটা টেস্ট কেস দেওয়া আছে। যদি 2 নম্বর টেস্ট কেসের কথা যদি ধরি, এখানে এন এর মান হচ্ছে 3, এরপর মাল্টিসেটটা হচ্ছে 1 2 3। তো আমি যদি এইটাকে একটা সাবসেট আকারে ধরি, ইনিশিয়ালি তো আমার স্কোর 0। তো এইটাকে সাবসেট আকারে ধরলে আমি কি করতে, আমার কাছে দুইটা অপশন আছে। একটা হচ্ছে যে এখানকার যে মেক্স আছে আমার স্কোরের সাথে সেই মেক্স যুক্ত করতে পারবো, অথবা এই সাবসেটের যতগুলো ভ্যালু আছে তার সাম স্টোর করতে পারবো। তো এখানে মেক্স কত হবে? মেক্স বলতে হচ্ছে যে স্মলেস্ট নন নেগেটিভ ইন্টিজার হুইচ ইজ মিসিং ইন দিস অ্যারে। তো সেটা হচ্ছে 0। যেহেতু 0 এই অ্যারেতে মিসিং বা এই এই সাবসেটের মধ্যে মিসিং, তো মেক্সের মান 0 হবে। আর যদি আমি সাম স্টোর করতে চাই, তো সাম কত হবে? 3 আর 2 5 আর 1 6, সাম হয়ে যাবে 6। যেহেতু আমাকে স্কোর ম্যাক্সিমাইজ করতে হবে, তাহলে আমার সব থেকে বড় ভ্যালুটা চুজ করা উচিত। তো এই ক্ষেত্রে আমি সামের সাথে যোগ করতে পারবো 6। আর এই অপারেশন করার পর এই পুরো মাল্টিসেটটাকে আমি ডিলিট করে, পুরো সাবসেটটাকে ডিলিট করে দেবো। এরপর সাবসেটের মধ্যে আমার আর কিছু নেই। তো ম্যাক্সিমাম অ্যান্সার হবে 6। এটাই হচ্ছে অ্যান্সার। তো এক্ষেত্রে অপটিমাল সলিউশন হচ্ছে যে শুরুতে আমাকে যে মাল্টিসেটটা দেওয়া থাকবে তার সবগুলো সামের যোগফল প্লাস ওই আরেতে যতগুলো শূন্য দেওয়া থাকবে তার সংখ্যা। তো এই দুইটার সাম হবে আমার অ্যান্সার। তো এটা হচ্ছে অ্যান্সার। আর এখন এর ইনটিউশনটা কি? কারণ হচ্ছে যে আমি যে কোনো একটা যদি মাল্টিসেট, একটা যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করি, যেখানে ধরা যাক 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, ডট 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 কে পর্যন্ত আছে। এখন যদি এগুলোর আমি সাম নেই, তো সাম কত হবে? কে ইন্টু কে প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা একটা বড় সংখ্যা। আর যদি এর আমি মেক্স নেই, তাহলে কি হবে? জাস্ট কে প্লাস 1। তো কে তো কে প্লাস 1 তো কে প্লাস 1 সব সময় কি হবে? এই কে ইন্টু কে প্লাস 1 ডিভাইডেড বাই 2 এর থেকে ছোট হবে। তাহলে আমার যেহেতু স্কোরকে ম্যাক্সিমাইজ করতে হবে, তাহলে এইটাই নেওয়া উচিত। তো সব ক্ষেত্রে আমি কি করব? জাস্ট ওই যে সামটা আছে সেটাকে নিয়ে নেব, যতগুলো আর কি এলিমেন্ট আছে ওই সাবসেটের মধ্যে। এবার আমি কি করতে পারি? প্রতিটা জিরোর জন্য ধরা যাক আমার কাছে 3টা জিরো আছে, আর বাকি আছে 1 2 4 6 যা কিছু আছে। তো আমি সবগুলো সাম নিলাম। আর এই জিরোগুলোকে যদি আলাদাভাবে নেই, এই ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র যদি একটা জিরো সিলেক্ট করি, এর সাম নিলে সামের মান হয়ে যাচ্ছে 0। আর যদি আমি মেক্স নেই, তো মেক্স হয়ে যাচ্ছে 1। তো জিরোর বেলা কি হবে? শুধুমাত্র আমি যদি সাম না নিয়ে তার মেক্স নেই, তাহলে আমার স্কোর ম্যাক্সিমাইজ হয়ে যাবে। তো এভাবে প্রতিটা জিরোর জন্য মেক্সের মধ্যে এক অ্যাড হবে। তো যতগুলো জিরো আছে, তো মেক্সের মধ্যে তত অ্যাড হবে। তো আমার ফাইনাল স্কোরটা হচ্ছে সামেশন অফ এআই প্লাস নাম্বার অফ জিরো। তো এখন যদি আমার কোড দেখাই, তো শুরুতে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিয়েছি, সেটাকে ইনপুট নিয়ে নিয়েছি ম্যাক্রোর মাধ্যমে। এরপর সাম ইনিশিয়ালি 0, 0 ইকুয়াল 0। 0 বলতে হচ্ছে যে যতটা জিরো আছে ওই মাল্টিসেটের মধ্যে। তারপর হচ্ছে অ্যারেতে যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগফল সামের মধ্যে স্টোর করে রাখছি। আর যতগুলো জিরো আছে সেটার একটা কাউন্ট করছি আর কি। আর শেষে সামের সাথে ওই জিরো সংখ্যাটা অ্যাড করে দিয়েছি, এরপর সামটাকে প্রিন্ট করে দিয়েছি। তো এটাই হচ্ছে এই প্রবলেমের সলিউশন।